আজ বানাবো বন্ধুরা চিড়ের মধ্যে দেখুন কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত একটা টিফিন রেসিপি। দুটো ডিম নিয়েছি আর চিড়েটা আমি ধুয়ে আগের থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, মিশিয়ে নেব। এই চিড়ের এই টিফিন রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আর হেলদি এবং টেস্টি। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। কিভাবে এই টিফিন রেসিপিটি বানাবো আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না বিশ্বাস। আমার জেবি কিচেন অ্যান্ড সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চিড়ে আর ডিম দিয়ে আমি আজ দুর্দান্ত একটা টিফিন রেসিপি তৈরি করব বন্ধুরা। দেখতে থাকুন আমার সঙ্গে আমি কিভাবে এই টিফিন রেসিপিটি তৈরি করি। হেলদি এবং টেস্টি হবে ভীষণভাবে। প্রথমে আমি চিড়েটা ভালো করে ধুয়ে নেব। দেখুন চিড়েটা আমি ভালো করে বেছে নিয়েছি, আর আমি কিন্তু পাতলা চিড়েটা নিয়েছি। এবার চিড়েটা আমি ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তার জন্য চিড়েটা আমি ধুয়ে নেব। দেখুন আমি 3-4 বার জল পাল্টে পাল্টে আমি চিড়েগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা ছাঁকনির উপরে তুলে রেখেছি, আর এরকম মেলে রেখেছি যাতে এই চিড়ের গায়ের জলগুলো সব ঝরে যায়। রেখে দেবো সাইডে। আর এই টিফিনের মধ্যে আমি যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো আমি একটু কেটে নেব। এবার দেখুন আমি সবজিগুলো কেটে নিয়ে চলে আসলাম। আমি কিছুটা গাজর নিয়েছি, এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা ক্যাপসিকামও আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটাও আমি এইভাবে কেটেছি। দেখুন কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর কিছুটা আদা কুচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধুয়ে রাখা চিড়েটা আমি দেখুন একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন গায়ের জলটা বেশ শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডিম দুটো নিয়েছি সেই ডিম দুটো আমি ভেঙে দেব। দেখুন আমি ডিম দুটো ভেঙে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই যে সানরাইজ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। সানরাইজ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা, আর কিছুই দেবো না। এবার আমি এটা মিশিয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, দেখুন এই কাঁটা চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা ডিম দুটো আমি চিড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব, এইভাবে মিশিয়ে নিতে হবে। আর কিছুই কিন্তু এর মধ্যে দেব না আমি। এভাবে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। এটা সকাল কিংবা রাতের টিফিন তো দারুণ হবে, সবাই পছন্দ করবে। টিফিন বক্সেও কিন্তু এটা দুর্দান্ত হবে। বাচ্চা বড় যাকেই টিফিনে দেবেন টিফিন বক্স কিন্তু একদম খালিই আসবে, এতটাই টেস্টি হয়। মিশানো হয়ে গেছে আমার, সুন্দর করে রেখে দেবো সাইডে। এবার রান্নাটা শুরু করব, তার জন্য আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা আমি দিয়ে দেবো সাদা তেল। আমি এই টিফিন রেসিপিটি সাদা তেলে রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব কম তেলে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি হয়। সাধারণত কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে করে দেবেন, দেখবেন খুব চেয়ে চেয়ে খাবে। তেল গরম হয়ে গেছে, আমি কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। আর খুব কম সময়ে এটা হয়ে যায়। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, নতুন কিংবা পুরনো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখনই আমি নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনারা কিন্তু আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। দেখুন এই আলুটা দিয়ে দেব, আর গাজরটা দিয়ে দেবো। আলু আর গাজরটা সাধারণত সিদ্ধ হতে একটু দেরি লাগে, সেই জন্য আমি এই দুটো প্রথমেই দিয়ে দিলাম। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর একটু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে আমার রান্না যদি পছন্দ হয় শেয়ার করে দেবেন। আমি সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে সব সহজ সহজ রান্নার রেসিপি
তৈরি করি আর আমার চ্যানেলে আপলোড করি। আমার চ্যানেল ঘুরে আসলে দেখতে পারবেন, অনেক সহজ সহজ রান্না আছে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলু গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিড়ের তো আপনারা অনেক টিফিন রেসিপি খেয়েছেন বন্ধুরা। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি যে এই টিফিন রেসিপিটি করছি একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আশা করি ছোট বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। যারা ডিম পছন্দ করে তাদের তো পছন্দ হবেই, আবার যারা ডিম পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি আদা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো। আমি কিন্তু এখন গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখেছি বন্ধুরা। এইভাবেই করতে হবে, তাহলে সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দেব। দেখুন হলুদ গুঁড়োটা আর দিয়ে দিয়েছি। এর লো টু মিডিয়ামে আমি এইগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি মাঝে একটু তেল দেব, দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা বাদাম একটু ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে বাদামটা আগেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিংবা ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাইডে দিয়ে এটা ভেজে নেব একটু। সব সবজিগুলো সাইডে রেখেছি, আর মাঝে আমি বাদামগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, বেশি একটা দেরি লাগবে না। এইভাবে একটু প্যানটা একটু কাত করলে তেল এসে যাবে, তেলের মধ্যে বাদামগুলো ভাজা হলে ভীষণ টেস্টি হবে। দেখুন বাদামগুলো কিন্তু ফেটে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমি মাঝে মাঝে এই সবজিগুলো একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচের দিকে না ধরে যায়। দেখুন এইভাবে একটু নেড়ে দিতে হবে, তাহলে নিচের দিকে লাগবে না। আর এমনি লোতে আছে গ্যাসের ফ্লেম, ধরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তবুও একটু নাড়িয়ে দিলে একদমই লেগে যাবে না, সবজিগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আর এদিকে বাদামটাও ভাজা হয়ে যাবে, একবারেই হয়ে যাবে। কম সময়ে করতে গেলে এইভাবেই করতে হবে। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা বাদামটা আগে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ভেজে নেবেন, কোনো সমস্যা নেই, কিংবা ভাজা বাদামই ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, বাদামটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সবজির সঙ্গে মিশিয়ে দেব। সবজিগুলোও দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখুন আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে নেব সবজির সঙ্গে, তাহলে জিরে ধনের গুঁড়োটা একদম ভাজা হয়ে যাবে। একটা ভাজা মশলার একটা সেন্ট চলে আসবে, কিন্তু আলাদা করে ভাজা মশলাও করা লাগবে না। কীভাবে সহজে টিফিন রেসিপিটি করা যায় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন হাতে সময় খুব কম থাকে তখন এইভাবেই ঝটপট করে নেওয়া যায়। ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম মাখানো চিড়েগুলো। দেখুন স্বাদে গন্ধে ভরপুর একটা রেসিপি বন্ধুরা, খুব সহজে একদম কম সময়ে তৈরি হয়ে যায়। পুরোটাই দিয়ে দিয়েছি, এবার আমি সবজির সঙ্গে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রান্না হচ্ছে, দেখতেও কিন্তু দারুণ হচ্ছে বন্ধুরা, খেতেও দুর্দান্ত হয়। সব সবজির সঙ্গে একদম মিশে গেছে, একদম লো টু মিডিয়ামে এটা রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু দারুণ হবে স্বাদ। আর বাচ্চারা তো ম্যাগি মশলা খুব পছন্দ করে, খেতেও দারুণ হয় বন্ধুরা। ম্যাগি মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার মিশিয়ে নেব। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, চিড়ের সঙ্গে বেশ দারুণ হয়েছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, দেখতে কতটা দারুণ হয়েছে, একদম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ লোভনীয়। একবার বানাবেন এই রেসিপি, ছোটো বড়ো সবার ভীষণ পছন্দ হবে। ডিমগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে চিড়ের সঙ্গে। এবার এর মধ্যে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে দেব। দেখুন নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। গ্যাসটা অফ করে দেবো। এবার ঘিটা মিশিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নতুনত্বর সাথে ভরপুর চিড়ের মধ্যে ডিম দিয়ে টিফিন রেসিপিটি। এই সুন্দর রেসিপিটি বানানোর অনুরোধ জানিয়ে আজ ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে নতুন কোনো দিনে। ভালো থাকবেন সবাই, নমস্কার।